রিমাস কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। তাহলে বন্ধুরা চলুন দেখা যাক রেসিপিটি কি। দুর্দান্ত স্বাদের রেসিপিটি হলো মাংসের মেটে দিয়ে এঁচোড়ে তরকারি। নববর্ষের দিনে সাধারণত বন্ধুরা আমরা সবাই একটু ভালো মন্দ খেয়ে থাকি, তাই আমি আজকে আপনাদের সামনে এই সুন্দর রেসিপিটি শেয়ার করছি। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করি মাংসের মেটে দিয়ে এঁচোড়ের তরকারি রেসিপি। এই রেসিপির জন্য আমি নিয়েছি 300 গ্রাম কাঁঠাল। কাঁঠালটা আমি ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, বিচির সঙ্গে একটা হলুদ অংশ থাকে, সেটা কিন্তু আমি তুলে ফেলেছি। এইভাবে কেটে নিলে শরীরের পক্ষে খুব ভালো। আর আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। একটা বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে আমি হলুদ লবণ মাখিয়ে ভেজে নিয়েছি। এটা অপশনাল, আপনারা ইচ্ছে হলে নাও দিতে পারেন। আর নিয়েছি 300 গ্রামের মতো মেটে। মেটেগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ফেটানো টক দই, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, গরম মশলা, টমেটো পেস্ট, পেঁয়াজ রসুন একটু বেটে নিয়েছি, রেড চিলি, জিরে পেস্ট, আদা পেস্ট। আর বাকি যে উপকরণগুলো থাকলো সেগুলো আমি রান্না করতে করতে দেখিয়ে দেব। এবার আমি প্রথমে মাংসের মেটেগুলো ভেজে নেব। তেল দিলাম, মাংসের মেটের মধ্যে একটু লবণ হলুদ মেখে নিয়েছি। তেলটা একটু গরম হতে দেব। গরম হয়ে গেছে, এবার মেটেগুলো ছেড়ে দিলাম। মেটেগুলো একটু ভালো করে ভেজে নেব। মেটেগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরকম করে লাল করে ভেজে নিতে হবে। এবার এঁচোড়গুলো ভালো করে ভেজে নেব। মিনিট 15 জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে নিলাম। কাঁঠাল প্রায় ভাজা হয়েই গেছে। ভাজা হয়ে গেছে, এবার আমি পাত্রে তুলে নেব। তেল দিলাম, তেজপাতা, কাঁচা লঙ্কা, এলাচ আর লবঙ্গ, গোটা জিরে,
পেঁয়াজ রসুন পেস্ট, জিরে পেস্ট, আদা পেস্ট, টমেটো পেস্ট, আবার একটু ভালো করে ভেজে নেব। ফেটানো টক দই, লবণ, হলুদ, আর একটু চিনি। চিনি দিলে রেসিপিটাও সফট হয় আর কালারটাও সুন্দর হয়। এবার ভালো করে কষিয়ে নেব। রেড চিলি, এবার এঁচড়গুলো ছেড়ে দিব। বাটিগুলো ধুয়ে স্লাইড একটু জল দিলাম। এবার সব মিলে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, দেখুন এরকম হবে। এবার আমি গরম জল ঢেলে দেব। জলটা আপনি আপনাদের মতো পছন্দ মতো দেবেন। আমি একটু মাখো মাখো করবো, সেজন্য জল একটু বেশি দিলাম। আগে লবণ দিয়েছি, তাই ঝোলের পরিমাণ মতো লবণ দিলাম। এবার আপনারা আপনাদের টেস্ট মতো লবণ দেবেন। মেটেগুলো দিলাম। এবার আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। ঢাকনাটা তুলে নিলাম। আলুগুলো ছেড়ে দিলাম।
আমি এবার হিট কমিয়ে দিয়ে আবারও একটু ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে নিলাম। বাহ, কি সুন্দর হয়েছে দেখুন। এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে আবারও একটু ঢেকে রাখবো, তারপরে সার্ভ করব। দেখুন বন্ধুরা, আমার মাংসের মেটে দিয়ে এঁচোড়ের তরকারি একদম কমপ্লিট। কি সুন্দর হয়েছে, মাখো মাখো। আমি যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে, খুবই সুন্দর। আর তাছাড়া দেখুন সেদ্ধও হয়েছে কত সুন্দর। এই যে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে। এত সুন্দর নববর্ষ স্পেশাল রেসিপি পেতে বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না বন্ধুরা। তাহলে সবার প্রথমে এই সুন্দর সুন্দর রেসিপিগুলো আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন। আজকে তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।